রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 6টা 5। তো দেখো উঠে গেছি। আজকে তো আকাশ পুরো পরিষ্কার। কাল রাত্রে তো অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু সকালে উঠে দেখছি আকাশে একটু মেঘ নেই। তো চলো দরজা খুলে দিয়েছি। দরজা খুলে দুয়ারে জল দিয়ে দুয়ারটা একটু আগে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর বাকি ঘরগুলো সব ঝাড় দিয়ে তখন আবার দুয়ারের সামনে এসে আবার সব ঝাড় দিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, ঘর তো ঝাড় দেওয়া শুরু হয়ে গেছে। ঘর তো ঝাড় দিয়েছি। এবার ডাইনিংটা, কিন্তু ডাইনিংয়ের টেবিলের তলা, সোফার তলা এগুলো না ভালো করে ঝাড় দেওয়া হয় না। সকালবেলা যতটুকু হাতে পড়ে ততটুকুই ঝাড় দিয়ে নিই। এদিকে দেখো সোফাটাও অগোছালো হয়ে আছে, আর জানলাও খোলা হয়নি, তো জানলাটা খুলে নিলাম। আর এদিকে সোফাটাও গুছিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার আগে বা পরে যদি সোফাটা না গোছাই তাহলে ওরকম এলোমেলোই পড়ে থাকে। আর বাড়িতে যদি একজন লোক আসে তাহলে সেও বা বসবে কোথায়? তো সেই জন্য আগে সোফাটা আমি সবসময় গুছিয়ে রাখি। তো চলো দেখো, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে না গ্যাস স্টোভটা মোছা হয়নি। কাল রাতে রান্না খাওয়ার পর তারপরে আর মুছতে টাইম পাইনি। আর তোমরা তো জানোই, আগের ভিডিওতে তো বলেছি যে আমি রাত্রে যদি টাইম পাই তাহলে রাত্রে পরিষ্কার করে রাখি, আর যদি টাইম না মেলে তাহলে সকালবেলা উঠে পরিষ্কার করি। গ্যাস স্টোভটা মুছে নিয়ে তারপর বাসনগুলো ধুয়ে নেবো। আগে গ্যাস স্টোভটা মুছে নিচ্ছি। গ্যাস স্টোভটা পরে মুছলে আগে বাসন ধুলে একটু কেমন কেমন লাগে, তো সেই জন্য আগে গ্যাস স্টোভটা মুছে নিলাম। তো দেখো এদিকে বাসন হয়েছে আমার অনেক। আসলে না অনেক বাসন হয়ে যায়। যতই ভাবি যে বাসনটা একটু কম লাগাবো, কম খরচা করব, তো অল্পের মধ্যে দিয়ে সারবো, তো হয়ই না, বেশি বাসন লেগেই যায়। তো সেই জন্য অনেক অনেক বাসন হয়ে যায়, আর অনেক অনেক বাসনও ধুতে হয়। তো তোমরা কে কে আমার মতো এরকম কম বাসনে রান্না করতে পারো না, তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, আর কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। তো আসলে তোমরা কমেন্ট করলে বোঝা যায় যে তোমরা আমার ফ্যামিলির একজন হয়ে গেছো। তো সেই জন্য আরও বেশি ভালো লাগে, আরও বেশি খুশি হই। তো দেখো রান্নাঘরে তো ছোট জায়গা, তো সেই জন্য না আমি কী করি, অল্প করে বাসন মেজে নিয়ে তারপরে আবার সেগুলো ধুয়ে রাখি। তারপরে আবার কটা বাসন মাজি, তারপরে আবার কটা ধুয়ে রাখি। আসলে ডিশ ড্রাইনারটাও ছোট, এগুলো দেখতে অতটা বড়, মিশো থেকে কিনেছিলাম, কিন্তু কাজ করার সময় একটু অসুবিধা হয়। বেশি খুব একটা না, একটু অসুবিধা, আর একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, আমি এর মধ্যেই সব বাসনগুলো ধরিয়ে রাখবো। তো অল্প অল্প করে বাসন মাজছি, আর অল্প অল্প করে বাসন ধুয়ে রাখছি। তো বন্ধুরা, আজকে আর কোনো কাচাকুচো নেই। তো চলো, সব বাসন তো ধোয়া হয়ে গেছে, রান্নাঘরের কাজগুলোও সব হয়ে গেছে। এবার আছে একটু মুড়ি ঢালতে হবে। কালকে মুড়ি এনেছে, সেই মুড়িগুলো না কন্টেনারে ঢালা হয়নি, তো কন্টেনারে ঢেলে রাখছি। আর পুরোটা বাকিটা প্যাকেটেই থাকবে। প্যাকেটে রেখে একটা বড় জারের মধ্যে রেখে দেবো, তাহলে আর মুড়ি নরম হবে না। আর ওদিকে দেখো সবজি রয়েছে। তো সবজিগুলো না কালকে এনেছে, বললাম না, সবজিগুলোও কালকে রাখা হয়নি ফ্রিজে। তো সেই জন্য প্যাকেট থেকে বার করে পাতিয়ে রেখেছিলাম। আর এখন যে সকালে আর দুপুরে রান্নার জন্য রেখে বাকিগুলো আবার সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এদিকে দেখো ঘরের কি অবস্থা, এগুলো সব গোছাবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাই আজকের জন্য এ পর্যন্তই। টাটা।